যিনি মাথায় বসে আছেন ফেডারেশনের, তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন এর আগেও, শুধু রাজনৈতিক তকমা আছে বলে তিনি বেরিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা কাম্য নয়। সেই টিমের হেড তো দেখা যাচ্ছে এখন দ্য বিশ্বাস ব্রাদার্স, যে একে ব্যান করে দেওয়া হলো, তাকে ব্যান করে দেওয়া, এটা তো ডিক্টেটরশিপ চলছে। মানে যদি নতুন কাজ শুরু হয় একটা ফোন চলে আসবে এবং সে কাজ বন্ধও হবে। মাথা যদি পাল্টাতে না পারে তাহলে ফেডারেশন আরও নিচে যাবেও। একটা পার্টিকুলার টিম রয়েছে, শুধু সেই টিমেরই ABCD CBAD এইভাবে কাজ হচ্ছে, মানে পাল্টিবাজি চলছে এখন, এই খেলা চলছে, এই খেলাগুলো আমরা দেখছি। লবি কথাটা ভীষণ ফেভারিট কথা হয়ে গেছে, লবি করতে হবে। এই রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী তত্ত্বের কথা আপনারা শুনেছেন, কিন্তু টলিপাড়া, টলিউড ইন্ডাস্ট্রি, সেখানে ঠিক কী চলছে? সেখান থেকে উঠে আসছে এমন একাধিক অভিযোগ। বিভিন্ন সময় সিন্ডিকেট রাজের কথা যেমন উঠে আসছে, তেমনি পাশাপাশি বিভিন্ন অন্ধকার দিক উঠে আসছে। বলা হচ্ছে এখানেও চলছে দাদাগিরি এবং প্রভাবশালী তত্ত্ব। এ বিষয়ে আজ আমরা কথা বলবো। আমাদের বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আজকে প্রখ্যাত অভিনেতা কৌশিক রাজ চক্রবর্তী। কৌশিকদা, আপনাকে ট্রাইব টিভি বাংলার এই শোতে অনেক অনেক স্বাগত। যেমনটা আমি শুরুতেই বললাম যে এখনকার টলিপাড়া, সেখান থেকে উঠে আসছে একাধিক অভিযোগ, সিন্ডিকেট রাজ এবং কাজ করতে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে হচ্ছে শিল্পীদের, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না এবং বিভিন্ন অভিযোগ উঠে আসছে। আপনার কি অভিজ্ঞতা? দেখুন, প্রথমেই বলি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রি নয় যে এখানে সিন্ডিকেট রাজ চালিয়ে কেউ কোটিপতি হয়ে যেতে পারে। সেটা যদি কেউ ভেবে থাকে, এবার কেন এটা বলা হচ্ছে সেটা পেছনে নিশ্চয়ই যুক্তিসঙ্গত কোনো কারণ আছে, কিছু আমিও জানি। কিন্তু এবার ঘটনা হচ্ছে, যেহেতু আর্টিস্ট ফোরামের সদস্য আমি ফেডারেশনের সদস্য নই, এবং ফেডারেশনের একটা সময় অবধি আর্টিস্ট ফোরাম ফেডারেশনের আন্ডারে ছিল, তখন এই কনসার্নসগুলো রেজ করার যে কোনো ফ্র্যাটার্নিটির, মানে সে টেকনিশিয়ানস হোক বা আর্টিস্ট হোক, তাদের বলার জায়গা ছিল। কিন্তু এখন আর্টিস্ট ফোরাম যেহেতু ফেডারেশনে বাইরে চলে এসেছে, ফেডারেশনে কি হচ্ছে না হচ্ছে, আর্টিস্ট ফোরামের ইজ নট অ্যাট অল কনসার্ন অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, একটা কনসার্ন অবশ্যই থেকে যায় যে আখেরে লাভ হোক বা লোকসান হোক, কার হচ্ছে ইন্ডাস্ট্রি। আপনারা যদি হিসেব করে দেখেন, গত বছরেও যা ছবির কাজ হয়েছে, গত বছরেও যা টেলিভিশন প্রজেক্ট হয়েছে, এবছর মারাত্মক কম। একটা সময় গেছে যখন গোটা ইন্ডাস্ট্রিতে একটা ছবির শুটিং হচ্ছিল অ্যাজ পার ফেডারেশন, সেটা ছিল রঘু ডাকাত, এবং আর কোনো ছবি ছিল না। মানে ইন্ডাস্ট্রির এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে বাইরে থেকে ইন্ডাস্ট্রির লোকেরা কাজ করতে চাইছে না, বা যারা কাজ করতে চাইছে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না সেগুলো কিছু কানে আসে, কিছু জানি। কিন্তু যেহেতু সব বিষয়ে নাক গলাতে আমার ইচ্ছেও করে না, আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি বলে আমার আর তবে এইটুকু বলতে পারি যে যেদিন আমি যখন ইন্ডাস্ট্রি জয়েন করি, সেই সময় আর এই সময়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন একভাবে কাজ হতো, তখনও যে প্রতিবাদ হয়নি, আন্দোলন হয়নি, হয়েছে, নিশ্চয়ই হয়েছে, সমবেতভাবেও হয়েছে, আবার ব্যক্তিগতভাবেও হয়েছে। কিন্তু এখন যেটা হয়ে দাঁড়িয়েছে, আমি যা দেখছি যে একে ব্যান করে দেওয়া হলো, তাকে ব্যান করে দেওয়া, এটা তো ডিক্টেটরশিপ চলছে। এবার এর বিরুদ্ধে কথা বলতে গেলে, যদি আজকে আমাকেও ব্যান করে দেওয়া হয়, কিছু বলার নেই। কিন্তু বিরুদ্ধে বলতে গেলে একটা জায়গা লাগে, সেই জায়গাটাই আমার নেই। কারণ আমি তো ফেডারেশনের কেউ নই, আমি একজন ইন্ডাস্ট্রি ওয়েলউইশার হিসেবে বলতে পারি, কিন্তু শুধু বলতেই পারি। কাজকর্ম তো সেই টেকনিশিয়ানদেরই করতে হবে, কারণ ওদের যখন ইলেকশন আসবে, ইলেকশনের মাথা যদি পাল্টাতে না পারে তাহলে ফেডারেশন আরও নিচে যাবেও। এবং যেখানে বিভিন্ন রাজ্যে সাবসিডি দিয়ে শুটিং করানো হয়, সেখানে এই রাজ্যে টাকা দিয়ে শুটিং করাতে হয়, যে কারণে বাইরের কাজও আসা বন্ধ হয়ে গেছে, এখানকার কাজ কমে গেছে, বিস্তর কমে গেছে। সবাই গুপি কাজে ব্যস্ত। এবার আমি যখন এই যে বললাম যে সময়টা রঘু ডাকাত নামক একটি ছবিরই শুটিং চলছে ইন্ডাস্ট্রিতে, সেই সময় গুপি ছবি চলছিল 12 থেকে 14টা। এটা কেন হচ্ছে, এর জবাব কে দেবে? কিন্তু কাজ তো সেই টেকনিশিয়ানরাই করছেন, এর বাইরে তো কেউ করছেন না। কিন্তু তারা লুকিয়ে কাজ করছেন ফেডারেশনকে না জানিয়ে। তাতে লাভটা কার হচ্ছে? কারুর লাভ হচ্ছে না, ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে ইনফ্যাক্ট। তো সেইগুলো দেখা উচিত আমার মনে হয়। ইন্ডাস্ট্রি যদি সত্যি কেউ ভালোবেসে থাকে, আমার তো মনে হয় না যিনি মাথায় বসে আছেন ফেডারেশনে, তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন এর আগেও, শুধু রাজনৈতিক তকমা আছে বলে তিনি বেরিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা কাম্য নয়। কাজ জানা লোক চাই,
অজানা লোকের ভিড় বাড়িয়ে লাভ নেই ইন্ডাস্ট্রিতে। এই যে ডিক্টেটরশিপ আপনি বললেন, এটা কারা চালাচ্ছে? ফেডারেশনের মাথায় যারা বসে আছেন তারাই চালাচ্ছেন। সমবেত প্রতিবাদ কি এটাকে সারাতে পারে না? সমবেত প্রতিবাদই তো হয়েছিল। যারা যারা প্রতিবাদ করেছিলেন প্রত্যেকেই আজ ব্যানের আওতায়। তারা কাজ করতে পারছেন না, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, অসহযোগিতা চলছে। একটা ডিরেক্টর্স গিল্ড একটা তৈরি হয়েছিল, সেই গিল্ড ভেঙে দিয়ে যারা যারা প্রতিবাদ করেছিলেন তাদের বিরুদ্ধে গিয়ে আবার সেই পুরনো গিল্ডেই প্রত্যেকে ফিরে গেলেন। এই পাল্টিবাজি চলছে এখন, এই খেলা চলছে, এই খেলাগুলো আমরা দেখছি। এই যাদের ব্যান করে দেওয়া হচ্ছে তাদের তো এটা জীবিকা এবং তাদের একটা ভালোবাসার জায়গা, সেখানে তাদের পেটে লাথি পড়ছে। দেখুন, কাজের মানুষের কাজের অভাব হয় না। আজকে ফেডারেশন যদি ভাবে বাংলায় বসে বাংলায় দাদাগিরি করবে, সেটা হতে পারে না। এখানকার প্রডিউসার যদি উঠে গিয়ে ঝাড়খণ্ড বা উড়িষ্যায় গিয়ে শুটিং করে চলে আসে, এর আটকাতে পারবে? পারবে না। কাজেই এইগুলো করে লাভ নেই। ফেডারেশনের প্রথম কথা কোনো এখতিয়ার নেই, কোনো আওতায় পড়ে না, তাদের কোনো মানে অধিকারের বাইরে ডিসিশন মেকিং। তারা ট্রেড ইউনিয়ন অ্যাক্ট ফলো করা উচিত। ট্রেড ইউনিয়ন অ্যাক্ট ফলো করে কোনো ট্রেড ইউনিয়ন সদস্যদের ওয়েলফেয়ার বাদ দিয়ে কোনো রকম ডিক্টেটরশিপ, কোনো রকম নিয়ম কানুন বানাতে পারে না। আর এটা কোর্টেরও অর্ডার এসছে। এবার এরা কী করছে? এরা তো লিখিত কিছু দিচ্ছে না কাউকে, এরা সবটাই মৌখিক করছে। কাজেই কোনো প্রমাণ নেই যে এরা করছে। তো এদের পাল্টি খাওয়ার কোনো অসুবিধা নেই। কোর্ট একরকম কথা বলবে, এরা একরকম কাজ করে। বলা হচ্ছে কাজ পেতে গেলে কাটমানি দিতে হচ্ছে, গিল্ডের কাট করাতে হলে তোলা দিতে হচ্ছে। এটা অনেক দিন ধরেই শুনছি আমি। সত্যি মিথ্যে আমি জানি না, কারণ যেহেতু আমি গিল্ডের মেম্বার নই, আমি জানি না, সিরিয়াসলি জানি না। আমাদের যে এই অনুষ্ঠান বিশ্বাসে অবিশ্বাস নামকরণ করা হয়েছে, এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে? প্রশ্নটা আমায় করছেন? আপনার প্রশ্নের মধ্যে উত্তর ছিল। বিশ্বাসে অবিশ্বাস, এবার যারা বোঝবার তারা ঠিক বুঝবেন, যারা বোঝবার না তাদেরকে বোঝানোর দায়িত্ব মনে হয় না কারুর আছে। কারণ কোনো কাজ করতে গেলে, কোনো কাজে পা বাড়াতে গেলে, কোনো দায়িত্বে যেতে গেলে ভেবে নিয়ে 1 পা হোক, 2 পা হোক, 10 পা হোক এগোনো উচিত। এগিয়ে নিয়ে ভাবার যদি সময় আসে তাহলে বুঝবেন অবিশ্বাসের জায়গায় গেছে। আর যদি বুঝে শুনে পা বাড়ান তাহলে বুঝবেন বিশ্বাসের জায়গাতেই থাকবে। অনেক ধন্যবাদ কৌশিকদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন ডিক্টেটরশিপ, হিটলার রাজ চলছে, এমনই অভিযোগ উঠে আসছে। এই অভিযোগ একের পর এক আমরা আমাদের বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরছি। বাকিটা বিচার করার দায়িত্ব আপনাদের। আপনারা দেখছেন ড্রাইভ টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। বিশ্বাস শব্দটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বাস করলেই তো কোনো কমিটমেন্ট হয়, বিশ্বাস করলেই আগে পা ফেলা শুরু করা যায়, বিশ্বাস করলেই তার সঙ্গে পথ চলা যায়, তার সাথে কাজ করা যায়। কিন্তু এই বিশ্বাস যখন অবিশ্বাস হয়ে যায়, তখন কি আর তাকে বিশ্বাস করা যায়? ভাবছেন কেন বলছি এ কথা? টলি ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে বিশ্বাসে অবিশ্বাস চলছে, বিশ্বাসে অবিশ্বাস। সেখানে মাফিয়া রাজের অভিযোগ উঠছে, সিন্ডিকেটের অভিযোগ উঠছে, কাজ না দেওয়ার অভিযোগ উঠছে। এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমরা এই ক্ষেত্রে প্রত্যেকটি পেশার মানুষজনকে আপনাদের সামনে নিয়ে আসছি এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করছি। সে অভিনেত্রী থেকে, টেকনিশিয়ান থেকে, ক্যামেরাম্যান থেকে, মেকআপ আর্টিস্ট থেকে, সবাই। কেন হবে এটা, কিসের জন্য হবে, এর দায় কার? এ নিয়ে আমাদের সঙ্গে আজ আছেন প্রখ্যাত অভিনেত্রী মৌবনী সরকার। আমার ডান দিকে বসে আছেন। মৌবনী, আপনাকে প্রথমেই জিজ্ঞেস করব যেটা, যে বিশ্বাসে অবিশ্বাস, এই যে আমরা নাম দিয়েছি, বিশ্বাসে অবিশ্বাস আপনার ইন্ডাস্ট্রিতে চলছে, কি বলবেন? কেন চলছে, কি হচ্ছে, কেন হচ্ছে? দেখুন, কোনো দিনও আমরা এতগুলো দিন কাজ করছি, আমরা এরকম দেখিনি যে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স আমাদের কাজের ডিকটেশন করছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে একটা খুব স্ট্রং পলিটিক্যাল অ্যাঙ্গেল যদি মানুষের না থাকলো এবং কিছু লোককে প্লিজ করার ব্যাপার, তখন কিন্তু লোকের কাজ আসছেও না এবং কাজের সংখ্যাও ড্রাস্টিক্যালি কমে গেছে। এই যে বড় বড় যে আমাদের বিল্ডিংস তৈরি হয়েছে যেখানে শুটিং হবে, সেই শুটিংগুলোর জোনগুলোতে যদি শুটিং সাকসেসফুলি না হলো, তাহলে এত বড় বড় বিল্ডিংস বানিয়ে কী লাভ? এবং তার ভেতরে স্ট্রাকচারালি যদি আমরা উইক হয়ে গেলাম, যারা হেড অফ দ্য ফেডারেশন, তারা সবাই ফিল করছে যে একটা অনিয়ম চলছে ভেতরে। এবং এই কারণে ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানস থেকে শুরু করে, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, আর্টিস্টরা সবাই
খুব সাফার করছে, কারণ যে একটা বিশাল বড় বন্ডিং আমাদের মধ্যে ছিল, সেই বন্ডেড ফ্যামিলিটার মধ্যে একটা বিচ্ছিরি রকমের অরাজকতা দেখা দিচ্ছে। ডিরেক্টররা কল দিলে টেকনিশিয়ানসরা আসছে না, এই যে একটা বিচ্ছিরি রকম গিল্ডের মধ্যে প্রবলেম, এই গিল্ডের মধ্যে প্রবলেমটা আগে এই আকারে আমাদের ছিলই না। রাদার আমাদের টেকনিশিয়ানস ছিল সেই বডি যারা কাউকে পাই না না পাই, টেকনিশিয়ানসরা কিন্তু সাথে রয়েছে সব সময়। সেই জায়গা থেকে তাদের কাজ না পাওয়া, ডিরেক্টোরিয়াল বডির থেকে এত রকমের প্রবলেমস, যেখানে একটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকলে তখনই তাকে সাপোর্ট করা হচ্ছে, এটা তো একদমই অনিয়মের উদাহরণ। এবং সেই উদাহরণ আমরা দিনে দিনে রোজই পাচ্ছি, কারণ প্রত্যেক দিনই যখন হেয়ার ড্রেসারদের সাথে কোনো কথা হচ্ছে, তারা বলছে দিদি এখন কাজের সংখ্যা একদম নেই, কোনো কাজ থাকলে আমাদের দেবেন। আমি একটু ইন্টারাপ্ট করি, এখানে তাদের দোষ কি? দাদা, আমি দীর্ঘদিন ধরে ভুলেই গেছি যে অ্যাকচুয়ালি আমি এই এই ইন্ডাস্ট্রির আর্টিস্ট, কারণ আমাকে কোনো ইনভিটেশনই তো করা হয় না কোনো মেজর ইভেন্ট, করা হয় না জানি না আমি। আমার এর এর জন্য কোনো, আমি কাকে বলবো, কে করছে সেটা তো ক্লিয়ার, কিন্তু কেন আমি বুঝতে পারছি না, কেন পিন পয়েন্ট করে কিছু মানুষকে বাদ দেওয়া হচ্ছে, কি কারণে, এবং এখানে কিছু মানুষকে কেন বড্ড বেশি প্রাইম জায়গাগুলোতে বারবার বারবার রিপিট করা হচ্ছে, কি পলিসিতে রিপিট করা হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। কারণ ভেতর থেকে যে একটা ভীষণ আনবায়াসড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেইটুকুনি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের যে স্ট্রাকচার আগে ছিল, যেখান থেকে আমরা মুভমেন্ট রেস্ট্রিক্টেড ছিলাম না, এবং আমাদের শুটিং সঠিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্ডাক্টেড হতো। আগে আমরা যখন শুটিং করতাম তখন একটা মাস করে শুটিং হতো, টানা কাজ হতো, টেকনিশিয়ানসরা খুশি থাকতো, আর্টিস্টরা খুশি থাকতো, আমরা সবাই মিলে একটা ফ্যামিলি হিসেবে কাজ করতাম। এখন কাজের স্ট্রাকচার এমন হয়ে গেছে যে 2 দিন 3 দিন এইভাবে কাজ হচ্ছে, তারপর 15 দিন গ্যাপ। মানে আপনি স্পেসিফিকভাবে বলছেন নির্দিষ্ট মানুষজনই কাজ পাচ্ছেন, সে অভিনেতা অভিনেত্রী হোক, কিংবা ক্যামেরাম্যান হোক, কিংবা মেকআপ আর্টিস্ট হোক। হ্যাঁ, কারণ তারা কানেক্টেড, তাদের কাছে ইনফরমেশন যাচ্ছে, আমার কাছে তো ইনফরমেশন আসছে না। এবং সেই কার্ডের যে প্রসেস, সে এই যে আমাদের ইনফরমেশন প্রত্যেকটা আর্টিস্টের কাছে পৌঁছানোর যে ব্যাপার, সেটা তো হচ্ছে না। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা ক্ষেত্রে যেন একটা ইনভিজিবল ক্যারেক্টার এইভাবে আমাকে ট্রিট করা হয়েছে। তো সেই রকমটা কেন হবে? আমি তো এতগুলো ছবি করেছি, 50খানা। তো 50খানা ছবির ক্ষেত্রে আমার যে প্রচারটা পাওয়া উচিত, সেখানে একটা অদ্ভুত জিনিস ঘটে কেন? কেন আমার ছবি নন্দনে প্রাইম টাইমে আসবে না? কারণ আমি যদি ভালো ছবি করি, সেই ছবির টাইমিংটা কেন গিয়ে রাত্রি 10:30টায় হবে? বা এখানে জিজ্ঞেস করি, প্রাইম টাইমে আনতে গেলে কি করতে হবে, কি করতে হয়? আমার যেটা মনে হচ্ছে, যেটা খুব বিচ্ছিরি একটা পলিসি, যে আমরা জানি যে আমরা বেঙ্গলি ফিল্মস প্রমোট করছি, এইরকম একটা ভাব আমাদের, কিন্তু আমরা আলটিমেটলি যখন প্রমোশনের জায়গাটাতে আসছি, তখন দেখা যাচ্ছে যে প্রাইম টাইমগুলো অন্য একটা পার্টিকুলার কোম্পানি ধরে রেখেছে, এবং সেই কোম্পানির মধ্যেই শুধু প্রাইম টাইমের বিলি হচ্ছে। তো এই যে প্রাইম টাইমের বিলি শুধু একটা কোম্পানির মধ্যে হচ্ছে, তার মানে কি তারা প্রাইম টাইমের যে স্পটটা, সেটাকে অলরেডি কিনে রেখে দিয়েছে? এবং কোন কারণে কিনে রেখে দিয়েছে? তাদের কাছে কি অতটা পাওয়ার রয়েছে যে তারা, বা রিসোর্স রয়েছে, বা তারা এত হিট ছবি দিচ্ছে যে তারা প্রাইম টাইম ধরে রাখতে পারবে? এমনকি অনেক সময় বাইরের ছবি এসেও আমাদের যারা ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার্স, তাদেরকে স্পেস একদমই দেওয়া হচ্ছে না। এবং যারা আমরা নতুন কাজ করছি, নতুন জিনিস নিয়ে কথা বলছি, এইরকমও বলা হচ্ছে যে এই সাবজেক্ট নিয়ে কাজ চলবে না, বলাই হবে না, করাই হবে না রাদার। কারণ এখানে যে বক্তব্যটা, সেটা কি যেন কি কারণে দেখানো হবে না। এই যে কি যেন কি কারণে এই কাগজে দেখানো হবে না, এই পার্টিকুলার, মানে একটা নির্দিষ্ট বেঁধে দেওয়া ন্যারেটিভ, সেই ন্যারেটিভ মেতেই চলতে হবে, প্রতিবাদ হবে না। হ্যাঁ, এবং একটা পার্টিকুলার টিম রয়েছে, শুধু সেই টিমেরই ABCD CBAD এইভাবে কাজ হচ্ছে, মানে পারমিউটেশন কম্বিনেশন করে ওইটাই টিম, এবং ইন্ডাস্ট্রি মানে ওইটাই। হ্যাঁ, কেউ না, একদম না। আর আমরা টিমের হেড কি? সেই টিমের হেড তো দেখা যাচ্ছে এখন দ্য বিশ্বাস ব্রাদার্স। আমি তো তাদের সাথে কখনোই মিট করিনি এতগুলো বছরের মধ্যে, মানে কোনো সুযোগই পাইনি যে আমি তার সাথে একই অফিসে বসে 1 কাপ চা খাবো অ্যাজ
হেড, সেই ধাপগুলো পেরোতে হবে। ধাপগুলো পেরোতে হবে, মানে আমি তাকে কোনোদিনও দেখিও নি চোখে, ভাবুন। মানে আমাকে কোনো ইনভিটেশন তো দূরের কথা, আমি জানিই না তাকে সামনে থেকে কেমন সে হতে পারে। কারণ তার আগে পেছনে অনেক দরকারি মানুষ রয়েছেন যাদেরকে কাজ উনি মনে করেছেন তারা কাজ করলে তার কাজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং কী কারণে শুধু সেই আর্টিস্টগুলো বা সেই গোষ্ঠীটাই ইম্পর্ট্যান্ট বোঝা যাচ্ছে না। সাংঘাতিক অভিযোগ যে একটা নির্দিষ্ট টিম আছে, সেই টিমে কোনো ইভ্যালুয়েশন নেই, যে টিমের কোনো ইভ্যালুয়েশন নেই, মানে তার যোগ্যতা, সে যোগ্য কি যোগ্য না দেখতে হবে না, কিন্তু যেহেতু আমি সেই গিল্ড করি সেই টিমে আমি থাকবো এবং আমি সেই কাজ পাবো, কিন্তু অন্য কেউ যোগ্য হলেও পাবে। কাজ বন্ধও হবে, মানে যদি নতুন কাজ শুরু হয় একটা ফোন চলে আসবে এবং সে কাজ বন্ধও হবে, এবং উল্টো পাল্টা কারণে বন্ধ হবে, সেই কারণটা বোঝা যাচ্ছে না, মানে কি যেন কি একটা কারণে বন্ধ। এবং কেন হবে বন্ধ, যখন বেশি প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নও নট অ্যালাউড, প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন যেন না ওঠে, যত কম প্রশ্ন তত ভালো। শুধু ওই স্পেশাল টিমটাতে যোগদান করার চেষ্টা করা উচিত। এখন আর্টিস্টদের ভবিষ্যৎটা সেটাই হয়েছে, ওই স্পেশাল টিমটাতে যদি আমরা কিছু একটা করে ঢুকে পড়তে পারি, কোনো একটা লবি ক্রিয়েট করে, এই লবি কথাটা ভীষণ ফেভারিট কথা হয়ে গেছে, লবি করতে হবে। তাহলে আমার মনে হয় যে যদি বিশ্বাস একবার হারিয়ে যায়, বিশ্বাস ফিরবে না। কারণ বিশ্বাস একটা এমন জিনিস, সেটা তো শুধুমাত্র একটা মানুষকে কেন্দ্র করে হয় না, তার অ্যাক্টিভিটিস কেন্দ্র করে হয়, একটা মানুষের নামেও হয় না, সেটা অর্জন করতে হয়। যদি কোনো মানুষের ওপর ভরসা বা বিশ্বাস হারিয়ে যায়, সেটা যে কি করে আবার ফেরত পেতে হয়, তাকে কিন্তু সেই কাঠখড়টা পোড়াতে হবে, তবেই কিন্তু হবে। আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি ছবির সংখ্যা হাফের হাফ হয়ে থাকে, যদি আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো ফান্ড জেনারেট হচ্ছে না এরকম হয়ে থাকে, সোশ্যাল মিডিয়া রিলস বানিয়ে যদি মেয়েরা বেশি ইনকাম করে, তাহলে বলতে হবে যে কোনো বিশ্বাসের প্রবলেম তো আছেই। অনেক ধন্যবাদ মৌবনী আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন যে এখানে পরিষ্কারভাবে মৌবনী সরকার বলছেন যে সেখানে নির্দিষ্ট টিম আছে এবং সেই টিমেই যারা ইনভলভ, সে যাই হোক, তার ট্যালেন্ট থাক না থাক, যারা ইনভলভ তারাই মাত্র কাজ পাবে, মানে এই হায়ারার্কিতে। আর অন্যান্য ক্ষেত্রে ইনভাইট পর্যন্ত করা হয় না, ইনভাইট পর্যন্ত করা হয় না। আরও অনেক রিয়াকশানস আপনাদের আমরা তুলে ধরবো এই অনুষ্ঠানে, যেখানে টেকনিশিয়ানরা থাকবেন, ক্যামেরাম্যানরা থাকবেন, যারা গ্রাউন্ড ওয়ার্কে কাজ করছেন তারা থাকবেন, ফ্লোরের লোকজন, তারা কি বলছেন এই নিয়ে, এই বিশ্বাসে অবিশ্বাস, দেখতে থাকবেন।